আমরা যে খবর পাচ্ছি, নতুন করে অবরোধ শুরু ভাঙড়ে। গ্রামবাসীদের যে দাবি, আসতে হবে মুখ্যমন্ত্রীকে। আরো একবার আপনাদের জানিয়ে দিই যে নতুন করে ভাঙড়ে আবারও অবরোধ শুরু হয়ে গেছে। গ্রামবাসীরা তারা বলছেন যে মুখ্যমন্ত্রীকে তাকে এলাকায় আসতে হবে, তাকে সহমর্মী হতে হবে তাদেরকে নিয়ে, এবং তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে যে পাওয়ার গ্রিডের কাজ বন্ধ হয়ে গেছে, তারা আশ্বস্ত হচ্ছেন না। এই মুহূর্তে পরিস্থিতি আমাদেরকে জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি পরিস্থিতি এখন? দেখো, এখনো কিন্তু গোটা এলাকা থমথমে। তোমাকে এই মুহূর্তে ছবিটা আমি দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ যারা গ্রামবাসী তারা কিন্তু এই মুহূর্তে রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে। তারা কিন্তু গাছ ফেলে রেখেছে রাস্তার মধ্যে, এবং সেক্ষেত্রে যাতে পুলিশ না ঢুকতে পারে বা বহিরাগতরা যাতে না ঢুকতে পারে সেই জন্যই কিন্তু এই গাছ ফেলে রাখা। এবং সব থেকে বড় বিষয় যে গতকাল এবং গত পরশু যে অ্যাকশন হয়েছে, তারপরে কিন্তু যেটা এই গ্রামবাসীরা জানাচ্ছেন, তাদের অধিকাংশ মানুষ এই মুহূর্তে ঘর ছাড়া, পুরুষরা ঘরে ঢুকতে পারছেন না, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। তারা কি খাবে না খাবে সেই নিয়ে এখন তাদের চিন্তা শুরু হয়ে গিয়েছে। এবং একই সঙ্গে তারা যেটা জানাচ্ছেন যে প্রায় 18 থেকে 20 জন কিন্তু এই মুহূর্তে নিখোঁজ রয়েছে। এই অ্যাকশনের পর থেকে তারা নিখোঁজ রয়েছে। তারা এই মুহূর্তে কোথায় রয়েছে কেউ জানে না, তাদের কিন্তু কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার সঙ্গে বহু গ্রামবাসী এখানে রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলবো এবং সেক্ষেত্রে জানার চেষ্টা করবো যে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, কিভাবে রাত কাটলো আপনাদের, এই মুহূর্তে কি অবস্থা রয়েছে। আমাদের রাতটা তো খুব দুঃখের এতে কেটেছে, এবং মা বোনেরা কেউ বাড়ি নেই, কাল থেকে ঘর ছাড়া হয়ে গেছে। আমাদের এখানে গ্রামবাসী 18 থেকে 20 জনা নিখোঁজ হয়ে আছে, এখনো কোনো তল্লাশি নেই। ঠিক আছে, এই যে আমাদের যে পার হাউস, ওগুলোকে আমরা যে পুলিশ প্রশাসন এসছে এখানে, আমরা তো কোনো পার হাউসে দেখা যাচ্ছে এখানে রাস্তা বন্ধ রয়েছে, গাছ ফেলে রেখেছেন, কেন, কি কারণে? এরা আমাদের পার হাউস যদি বন্ধ না হয়, এই কারণে পার গিটটা যদি বন্ধ না করে আমরা এইভাবেই আন্দোলন চালিয়ে যাব, এবং কোনো ভাঙচুর এখনো আমরা করি। মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যে বলে দিয়েছে যে পাওয়ার গ্রিড হবে না এখানে, যদি মানুষ না চায় পাওয়ার গ্রিড, তাহলে কেন আপনারা এখানে এসে বলতে হবে, এবং তাহলে আমরা বিশ্বাস করব। টিভিতে আমরা বিশ্বাস করব না, দিদিকে এখানে আসতে হবে, এসে বলতে হবে। যদি না বলে, নন্দীগ্রাম যে সিঙ্গুরি নিয়ে আন্দোলন করে নিয়ে সেখানে মমতা ব্যানার্জি গিয়েছিল, আজকে এখানেও আসতে হবে। এই যে দুটো মানুষ মরলে এখনো এই যে এখানে এসে বলতে হবে যে এই যে পাওয়ার গ্রিড বন্ধ হবে। আমরা তাহলে বিশ্বাস করবো, আনালে এইভাবে আন্দোলন চালিয়ে যাব, এবং রাস্তা এবারে কাটা হবে। ঠিক আছে, কারণ আজকে গুড়ি পড়েছে, কালকে রাস্তা কাটা হবে। কারণ আমাদের তো গ্রামবাসী সব নিরীহ মানুষ, সব আমরা গরিব মানুষ, আমরা কোনো বোম মেশিন নিয়ে বার হচ্ছি না, আমরা শুধু জাস্ট দাঁড়িয়ে রয়েছি রাস্তা অবরোধ করে। কালকে আরাবুলির গুন্ডা মোস্তান এইসব পুলিশ হতে হয়তো ছিল না। ঠিক আছে, পুলিশ কম ছিল, সব গুন্ডা মোস্তানি ছিল হতে। আমাদের যে কালকে গুলিগোল্লা চলেছে, আমরা তো একটা গুলিগোল্লার চলেছে, ওরা বলুক, আমরা তো মসজিদ ভাঙা থেকে থেকে আমাদের মসজিদ ভাঙছে, আমাদের এটা ভাঙছে, আমাদের ঘর ভাঙছে, মা বোনীদের উপরে অত্যাচার করছে। শিশু বাচ্চারা তারা সব কোথায় আছে এখন কোনো খোঁজ খবর পাইনি। ঠিক আছে, আমাদের স্থানীয় যারা বাসিন্দা, যারা গ্রামবাসী, তারা কিন্তু এখনো আতঙ্কে, এবং তারা কিভাবে দিন কাটাবে, তারা কি খাবে না খাবে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট না। তবে এই মুহূর্তে তাদের কাছে যেটা সব থেকে বড় লক্ষ্য, তা হলো পুলিশকে আটকানোর জন্য কিন্তু তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এরকম কিন্তু যে ব্লকেট দেখতে পাচ্ছ, গাছের গুড়ি ফেলে বিভিন্ন জায়গায় কিন্তু তারা রেখে দিয়েছে, যাতে পুলিশকে কোনো রকম ভাবে আটকানো যায়। এবং সেক্ষেত্রে গ্রামবাসীরা যেটা বলছেন যে গতকাল পুলিশ আসেনি, এটা ঠিক, কিন্তু পুলিশ যে আবার আসবে না, আবার যে অত্যাচার করবে না, এই বিষয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না। গ্রামবাসীদের দাবি যে যতক্ষণ না তারা এই বিষয়ে নিশ্চিত হচ্ছেন যে পাওয়ার গ্রিড হবে না, ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ বিক্রম দাস, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন ঘটনাস্থল থেকে। এবং ভাঙন নিয়ে যেটা আমরা জানতে পারছি যে এবার আলোচনার টেবিলে প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন জেলা শাসক। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের কাছ থেকে। সিজার, কি খবর পাচ্ছ? দেখো, ভাঙড়ে যারা আন্দোলনরত কৃষকরা রয়েছেন তারা প্রথম থেকেই কিন্তু আলোচনা চেয়েছিলেন। এক দফা তারা বিদ্যুৎ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছিলেন, কিন্তু তার পরবর্তীতে পরিস্থিতি আবার অনেক অবনতি হয়, কারণ পুলিশ অত্যাচারের যে অভিযোগ উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে তার পরবর্তীতে কিন্তু জেলা শাসক, দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ফের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার ডাক দিয়েছেন, এবং আন্দোলনকারীরাও এই আলোচনার ডাককে স্বাগত জানিয়েছেন। আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলাম। আগামীকাল জেলা শাসকের দপ্তরে আলিপুরে আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধি দলের সঙ্গে জেলা শাসক তিনি আলোচনা করতে চান, এবং সেই জায়গায় দাঁড়িয়ে
যেটা আন্দোলনকারীদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। সেই জায়গায় প্রথম তাদের দাবি হচ্ছে এই যে প্রজেক্ট, এই যে প্রস্তাবিত পাওয়ার প্রজেক্ট, সেই পাওয়ার প্রজেক্ট যখন স্থগিত ঘোষণা করা হয়েছে সেটাকে যেমন তারা স্বাগত জানিয়েছেন, তার পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে স্থগিত যখন করা হলো বা বাতিল ঘোষণা করা হলো, তাহলে এখানকার যে স্ট্রাকচার রয়েছে সেটাকে ডিসম্যান্টেল করতে হবে, সেটাকে খুলে দিতে হবে। কারণ এখন কিন্তু পাওয়ার প্রজেক্ট থেকে যে মাঠের মধ্যে যে ধরুন যে ইলেকট্রিসিটি পোস্ট গুলো তৈরি করা হয়েছে, যেখান থেকে বিদ্যুৎ যেটা জনগণের দাবি যে সেখানে ইলেকট্রোম্যাগনেটিক বা ইএমএফ যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে, সেই জায়গাগুলোকে বন্ধ করবার জন্য বিদ্যুতের যে সংযোগ সেটাকে বন্ধ করতে হবে এবং এই সুপার স্ট্রাকচার যেটা রয়েছে সেটাকে কিন্তু ডিসম্যান্টেল করতে হবে, খুলে নিতে হবে এবং সেই জমি পরিষ্কার করে দিতে হবে। অর্থাৎ এই দাবি দাওয়া নিয়ে কিন্তু আগামীকাল আলোচনার টেবিলে বসতে চলেছেন আন্দোলনকারীরা।